বন্ধুরা, অবশেষে শুরু হলো আমাদের অ্যাডভেঞ্চারের চূড়ান্ত পর্ব। বগালেকের শান্ত পাহাড় ছেড়ে আবার আমাদের লক্ষ্য মেঘে ঢাকা কেওক্রাডং। বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর এই রুটটি কেমন ছিল, কী কী চ্যালেঞ্জ ছিল, সব তুলে ধরা হবে এই পর্বে। বগালেক থেকে কাকডাকা বোরে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে যাত্রা। চাঁদের গাড়িতে করে পাহাড় বেয়ে ওঠার সেই শিহরণ জাগানো দৃশ্য, দার্জিলিং পাড়া থেকে মেঘে ঢাকা নিচের ভিউ এবং সেই পাড়ার ইতিহাস, চূড়ায় উঠে চারপাশের সীমাহীন মেঘ ও পাহাড়ের ঢেউ, কেওক্রাডংয়ের নামকরণের ইতিহাস এবং তার আসল উচ্চতা, নেমে আসার মুহূর্তে বিশ্রামের সবকিছু তুলে ধরব এই পর্বে। রাত তখনও শেষ হয়নি, প্রথম আলোর রেখাও তখন ধরা দেয়নি। আমরা তখন প্রস্তুত। কাকডাকা বোরেই বগালেকের পাড় ছেড়ে আমরা চেপে বসলাম চাঁদের গাড়িতে। চূড়ান্ত গন্তব্য মেঘে ঢাকা কেওক্রাডং। বগালেক পর্যন্ত আসার পথটা ছিল শুধু ট্রেলার। আসল চ্যালেঞ্জ তো শুরু হলো এখান থেকেই। এই পথ আরও খাড়া, আরও দুর্গম। উঁচু নিচু রাস্তা দিয়ে লাফিয়ে লাফিয়ে চলছে আমাদের চাঁদের গাড়ি। প্রতিটা মোড় যেন পাহাড়ের এক নতুন পরীক্ষা। যত উপরে উঠছি, নিচের গ্রামগুলো ততই ছোট হয়ে যাচ্ছে। এখন শুধু সামনে দেখা হচ্ছে মেঘ আর পাহাড়ের চূড়া। এই উচ্চতা, এই গতি, কে জানতো চাঁদের গাড়ি এত উপরে পৌঁছাতে পারে। এখান থেকেই শুরু হলো আমাদের আসল অ্যাডভেঞ্চার, কারণ সামনেই অপেক্ষায় আছে কেওক্রাডংয়ের সেই চূড়ান্ত মুহূর্ত। পাহাড়ের বুকে এবার চাঁদের গাড়ি আরো ভয়ঙ্কর রূপে দেখলাম। বগালেক ছেড়ে কেওক্রাডংয়ের দিকে আমাদের যাত্রা, আর রাস্তা যেন সোজা 90 ডিগ্রি কোণে উঠে গেছে। ড্রাইভারের সাহস আর এই গাড়ির ইঞ্জিনের ক্ষমতা দেখেই আমরা মুগ্ধ। পাহাড় বেয়ে আমাদের গাড়ি যখন উপরে উঠছে, নিচে তাকালে বুক কেঁপে উঠছে। পাথর আর মাটির উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলছে আমাদের এই চাঁদের গাড়ি। এই উচ্চতায় উঠে আসার প্রতিটি বাকি যেন এক নতুন অ্যাডভেঞ্চার। এই গতি, এই উচ্চতা, কেওক্রাডংয়ের পথে পথে রোমাঞ্চকর যাত্রা সত্যিই অবিশ্বাস্য।
পথের সব ক্লান্তি, চাঁদের গাড়ির সব জাকনি আর পাহাড়ের সব পরীক্ষা শেষে অবশেষে আমরা এসে পৌঁছেছি কেওক্রাডং-এর সেই স্বপ্নের চূড়ায়। এটা শুধু একটা পাহাড় নয়, এটা যেন মেঘ আর আকাশের দেশ। চারিদিকে তাকালে শুধু পাহাড়ের ঢেউ আর তার উপর ভেসে থাকা মেঘের বেলা মনে হচ্ছে, যেন মেঘগুলো আমাদের পায়ের নিচে খেলা করছে। নিচে বগা লেককে এখন একটা নীল বিন্দু মনে হচ্ছে। এই উচ্চতা, এই দৃশ্য, এর জন্যই তো এই সমস্ত পরিশ্রম করে এসেছি। একটা অন্যরকম প্রশান্তি আর বিজয়ের আনন্দ অনুভব করছে এই মুহূর্তে। কেওক্রাডং বাংলাদেশের সবচেয়ে সুন্দর আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের প্রতীক। এখন আমরা কিছু সময় কাটাবো এই মেঘের রাজ্যে। চূড়ায় পৌঁছে যখন চারিদিকে তাকালাম, তখন মনে হলো যেন পৃথিবীর শেষ প্রান্তে এসে গেছি। আমাদের চারপাশেই শুধু পাহাড় আর পাহাড়ের সীমাহীন ঢেউ, সবুজ আর নীলের এক অসাধারণ ক্যানভাস, তার উপরে মেঘেদের আনাগোনা। মেঘগুলো যেন অলসভাবে পাহাড়ের চূড়াগুলোকে স্পর্শ করে বেশি বেড়াচ্ছে। আকাশে তো কাছ থেকে আর কখনো দেখিনি। এই মুহূর্তে নিঃশব্দ শান্তি আর প্রকৃতির এই বিশালতা, কেওক্রাডং থেকে দেখা এই দৃশ্য আমাদের ভ্রমণের এক শ্রেষ্ঠ উপহার। এই দৃশ্যকে ক্যামেরা বন্দি করা যায়, কিন্তু এর অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। কেওক্রাডং শুধু একটি চূড়া নয়, এর সাথে মিশে আছে স্থানীয় আদিবাসী মারমা জনগোষ্ঠীর ভাষা আর বিশ্বাস। জানেন কি কেওক্রাডং নামটি কিভাবে এলো? মারমা ভাষায় এই নামটির 3টি অংশ রয়েছে, যার সম্মিলিত অর্থ খুবই গভীর। কেও মানে পাথর, কারা মানে পাহাড়, আর ডং মানে হলো সবচেয়ে উঁচু। অর্থাৎ কেওক্রাডং শব্দের অর্থ দাঁড়ায় সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। একসময় এটিকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিসাবে গণ্য করা হতো, যদিও আধুনিক পরিমাপ অনুযায়ী এখন এটি উচ্চতার দিক থেকে 5ম, কিন্তু এর নামের মহত্ব চূড়া থেকে দেখা এই অপরূপ দৃশ্যের কারণে পর্যটকদের কাছে এটি আজও মেঘের দেশ এবং সবচেয়ে উঁচু অ্যাডভেঞ্চারের প্রতীক। Windy City never looks so clean. I got 2 shorts down the road from the beach. She worked 2 shifts and I swing up the street. I know she knows just where to go. She been acting foreign when I'm miles away, but in the city she gon' have an attitude change. Yeah, doesn't matter what the time is or place. She knows I know just where to go. Yeah, she got options. I'm not up here often. I know it cost me nothing for me to
know she wanna dance, I got all night. Up and left her friends, they didn't pick a fight. Cause she know how to get it when she wanna. She know how to get it when she wanna. I've been up late, she didn't think twice. Try to look away, I caught her from the side. She can say the word and I'm gonna. Yeah, she know how to get it when she wanna. Got a spot for the hangover date. Turning on quick call with the coffee to chase, yeah. Still drunk but we're feeling the same. She knows I know just where this goes. She's too cute, never owes me, yeah. It's too soon but it's always something. Conversation, it's not complicated. I see her light up every time I say you wanna dance. I got all night. Up and left her friends, they didn't pick a fight. Cause she know how to get it when she wanna. She know how to get it when she wanna. I've been up late, she didn't think twice. Try to look away, I caught her from the side. She can say the word and I'm gonna. Yeah, she know how to get it when she wanna. Yeah, she know how to get it when she wanna. Yeah, she know how to get it when she wanna. Yeah, she know how to get it when she wanna. Yeah, she know how to get it when she wanna. একটা শান্তি অনুভব করতে পারলাম। খারাপ পথ বেয়ে নামার পর অবশ্যই আমরা এসে পৌঁছালাম সেই মনোরম জনপদ দার্জিলিং পাড়া। সত্যি বলতে নামটাই সার্থক। এখানকার পরিবেশ, আবহাওয়া সবকিছুতেই একটা শান্ত আর শীতল ভাব। এই ছোট্ট পাড়াটি যেন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক টুকরো ছবি। স্থানীয়রা এখানে মাচাংগড়ে বাস করেন। এখানকার সাদাসিধে জীবনযাত্রা আর বাচ্চাদের হাসি তাদের সমস্ত ক্লান্তি দূর করে দিল। পাড়া হলো বেশিরভাগ টুরিস্টের জন্য কেওক্রাডং যাওয়া আসার পথে বিশ্রামের একটি উত্তম স্থান। পাড়ার এই শীতল বাতাস আর নিস্তব্ধতা মুহূর্তেই মুগ্ধ করে তোলে। এখানকার নামকরণ নিয়েও কোনো বিতর্ক নেই, কারণ এর পরিবেশ সত্যি দার্জিলিংয়ের মতো শান্ত ও মনোরম। এই পাড়ার মূল বসতি স্থাপনকারীরা হলো স্থানীয় মারমা জনগোষ্ঠীর মানুষ। বহু বছর ধরে তারা এই পাহাড়ের এই ডালেই নিজেদের জীবনযাত্রা করে তুলেছে। এখানকার প্রধান জীবিকা জুম চাষ। তাদের তৈরি মাচাংগড় আর গড়ের চারপাশে সাজানো পাহাড়ি ফুলের বাগান, সব মিলিয়ে এটি যেন এক শৈল্পিক গ্রাম। সৌন্দর্যের দিক থেকে এই পাহাড়টি অতুলনীয়। মেঘমুক্ত দিনে এখান থেকে আমরা এখন আছি দার্জিলিং পাড়ায়, যেখান থেকে পরিষ্কার কেওক্রাডংয়ের চূড়া দেখা যায়। ভাবা যায় আপনি এমন একটা জায়গায় থাকলেন যেখান থেকে পরিষ্কারভাবে কেওক্রাডংয়ের চূড়া দেখা যায়, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম। এখান থেকে পেয়ারা নিলাম, খুবই সুমিষ্টি এই পেয়ারাগুলো, মানে খেতে অনেক সুস্বাদু। আপনারা যখন দার্জিলিং পাড়া আসবেন অবশ্যই দার্জিলিং পাড়ার পেয়ারাগুলো ট্রাই করবেন। জালি কুমড়া, পাহাড়ি জালি কুমড়া।
এই পর্যন্ত পাহাড়ে এসে যত মেঘ দেখেছি আজকেই সবচেয়ে বেশি। পাহাড়ি অঞ্চলে আসছে আসলে বোঝা যায় আল্লাহর সৃষ্টি কত সুন্দর। মানে ধন্যবাদ দিতে চাই সৃষ্টিকর্তাকে যে এত সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি নিজ চোখে। দিলাম ছুটি। আমরা যখন কেওক্রাডংয়ের মেঘ এবং সৌন্দর্য দার্জিলিং পাড়া দেখে বগালেকের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, তখন বগালেকের জিরো পয়েন্টে এসে থমকে গেলাম। তখন এক অবিশ্বাস্য দৃশ্য চোখে পড়ল। মনে হচ্ছে যেন এক স্বপ্নপুরী বেশে বেড়াচ্ছে মেঘের বেলায়। দূর থেকে বগালেক পাড়াকে দেখা গেলেও মনে হচ্ছে যেন মেঘের ছায়ায় উঠছে সব কিছু। প্রকৃতির এই মায়াবী খেলা দেখে আমরা থমকে দাঁড়ালাম। এই বিরল দৃশ্যই প্রমাণ করে কেন এই অঞ্চলের মেঘের দেশ বলা হয়।
এই শীতল বাতাস আর মিষ্টি স্মৃতি নিয়ে শেষ হলো আমাদের কেওক্রাডং অভিযান। ঢাকা থেকে শুরু করে বান্দরবন, চাঁদের গাড়িতে সেই রোমাঞ্চকর পথ চলা, শৈলপ্রপাত কালা পাহাড় চ্যালেঞ্জ গ্রহণ করে বগা লেকের শান্ত জল আর মেঘে ঢাকা কেওক্রাডং এর চূড়া, প্রতিটা মুহূর্ত ছিল জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। বিপদ ছিল, ক্লান্তিও ছিল, কিন্তু পাহাড়ের এই অকৃত্রিম সৌন্দর্য আমাদের সবটুকু ভুলিয়ে দিয়েছে। এই অ্যাডভেঞ্চার আমাদের দেখালো প্রকৃতির কাছ থেকে গেলে জীবন কতটা সরল আর সুন্দর হতে পারে। আশা করি আমাদের এই পুরো ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। আপনারা অ্যাডভেঞ্চারের জন্য তৈরি হন। আমাদের জার্নিতে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এক নতুন অভিযানের নতুন গল্পে নতুন দিনে। ততদিনের জন্য বিদায় এবং শুভকামনা।